হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো হটস্পটের মাধ্যমে কিভাবে আপনি ব্যান্ডউইথ লিমিট করে দিবেন। আপনার ইউজাররা বিভিন্ন প্যাকেটের ব্যান্ডউইথ আপনি তৈরি করবেন। তো এই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখেন, আমি আজকে যেই প্যাকেটগুলো তৈরি করব এর মধ্যে আছে আপনার 256 একটা প্যাকেট তৈরি করব, 512 kbps এর একটা প্যাকেজ তৈরি করব এবং 1 mbps এর একটা প্যাকেজ তৈরি করব। এই তিনটা প্যাকেজ তৈরি করব। তো তিনটা প্যাকেজের তিন ধরনের ডাউনলোড স্পিড, আপলোড স্পিড থাকবে, ইভেন আপনার ব্রাউজিং স্পিড থাকবে। এই জিনিসগুলো আমি এখন আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। আমি উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিকে লগ ইন করতেছি। লগ ইন করার পরে দেখেন, এইটা হলো আমার হটস্পট সার্ভার। অলরেডি আমি হটস্পট সার্ভার কীভাবে কনফিগার করতে হয় এই জন্য এই বিষয় নিয়ে আমি একটা টিউটোরিয়াল অলরেডি করে ফেলছি। তো যদি আমার ওই টিউটোরিয়ালটা কেউ করে না দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, যে আমার মাইক্রোটিকের টিউটোরিয়ালটা দেখবেন, যে কিভাবে আপনার মাইক্রোটিকের হটস্পট কনফিগার করা যায় এবং ইউজার প্রোফাইল ক্রিয়েট করা যায়। তো এখন মূলত চলে যাই মূল কাজে। তো মূল কাজ হলো আপনার এইখানে, আমি তো এইটা তো এইভাবেই থাকবে, আর এইভাবে যদি না থাকে তাহলে আপনি যাবেন আইপিতে যাওয়ার পর আপনি যাবেন হটস্পটে ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি হটস্পটের একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমি জাস্ট একটা সিম্পল একটা সামারি আপনাদের দেখাইতে চাই। সেটা হলো আপনার এই যে আমি এইখান থেকে যাব, যে আমি হটস্পটে যাওয়ার পর এই যে এখানে সার্ভারে ক্লিক করার পর দেখেন হটস্পট সার্ভার সেটআপ, এইখানে এই অপশানটা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ল্যান দেখাই দিবেন, যে এই ল্যানে আপনার লোকাল এরিয়ার আইপিটা বসানো আছে ওইটা দেখাই দিবেন। দেওয়ার পর নেক্সট দিবেন। তারপরে দেখেন এইখানে দেখেন আমার ল্যানে আইপি বসানো আছে 192.168.20.1/24 এইভাবে থাকবে। তারপরে নেক্সট দিবেন। তারপর এখানে আপনি আইপি রেঞ্জ ডিসাইড করে দিবেন, যে কত থেকে কত পর্যন্ত আপনার হটস্পটে যাবে, এই জিনিসটা ডিসাইড করে দিবেন। এই জিনিসটা ডিসাইড করার পর আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে নাম রাখবেন, নাম রেখে আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে আইপি অফ এসএমটিপি সার্ভার, এখানে নেক্সট, এইখানেও নেক্সট। দেন এখানে আপনি সার্ভারের নাম দিবেন, দেওয়ার পরে আপনি নেক্সট করে দিবেন। মনে করেন যে আমি সার্ভারের নাম দিয়েছিলাম, দেখেন এই যে সার্ভারের প্রোফাইল নাম দিয়েছিলাম mcttbd.it। তো এখানে দেখেন আমি ওই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাকে। এখানে মনে করেন যে দিলাম mcttbd.itt দিলাম আমি। হ্যাঁ, দেওয়ার পর এটা কনফিগার হবে না, কারণ অলরেডি আমার এটা কনফিগার করা আছে, এই জন্য এইবার নেক্সট দেই। দেওয়ার পর দেখেন সেটআপ হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আমার এইটা সেটআপ সাকসেসফুল হয়ে গেছে। আমার সার্ভার আরেকটা সার্ভার তো তৈরি না, সার্ভার একটাই আছে, এখানে সার্ভার প্রোফাইল তৈরি হয়ে গেছে। দেখেন আরেকটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এই প্রোফাইলটা কত থেকে আইপি, এটা দেখেন এই প্রোফাইলটা আইপি আছে 192.168.21.20.1 থেকে, আর এইটার আইপি সেম আছে। তার মানে এখন এই দুইটার মধ্যে কনফ্লিক্ট করবে। তো এটা কনফ্লিক্ট করার দরকার নেই, আমি এই একটাই রেখে দিই। এইভাবে করে আপনি হটস্পট সার্ভার কনফিগার করবেন। করার পর এখন আমরা যেটা করব সেটা হলো, এখন প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা তো সার্ভার প্রোফাইল ক্রিয়েট করলাম, এখন যাব হলো ইউজার প্রোফাইল ক্রিয়েট করতে। ইউজার প্রোফাইল ক্রিয়েট করবো আমরা কীভাবে, আমরা এখানে দেখেন এখানে 256 kbps এর একটা প্রোফাইল তৈরি করব, 512 একটা kbps এর একটা প্রোফাইল তৈরি করব এবং 1 mbps এর একটা প্রোফাইল তৈরি করব। তো আমরা চলে যাই এইখানে, যাওয়ার পরে এইখানে আসার পরে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এইখানে প্রোফাইলের নাম দিব, যেহেতু আমি এখানে 256 করতেছি তাহলে 256 kbps এইটা একটা প্রোফাইল তৈরি করব। তো এইখানে 256 kbps দেওয়ার পরে
যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে দেখেন অ্যাড্রেস পুল, মানে এই যে 256 যে বসাবো, এইটা অ্যাড্রেস পুলটা কোনখান থেকে আইপি অ্যাড্রেসটা নিবে, লিজ নিবে। তো নিবে হলো যে HS পুল 5। দেখেন এইখানে আপনার বাই ডিফল্ট কিন্তু এইখানে এই যে আমরা যে এখানে ক্রিয়েট করেছি, এটা ক্রিয়েট করার পরে এখানে সার্ভারে এখানে যাই, সার্ভারে দেখেন এখানে একটা পুল ডিক্লেয়ার করা আছে HS-পুল 5, এইটা দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, তো এই পুলটা কিন্তু আমরা ডিক্লেয়ার করে অবশ্যই দিব, মনে রাখবেন এই পুলটা অবশ্যই আপনারা ডিক্লেয়ার করে দিবেন। এই পুলটা তো এইভাবে ডিক্লেয়ার করা থাকবে। আর এটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন, এইখানে এই যে এখানে আইপি অ্যাড্রেস পুলের এখানে সিলেক্ট করে দিবেন। অ্যাপ্লাই দেয়ার অ্যাপ্লাই দিবে কেন, আমি তো এখন পর্যন্ত এই যে 256-এর ব্যান্ডউইথ দিইনি। এখন যাবেন এইখানে দেখেন রেট লিমিট, এখানে RX আছে, TX আছে, এটা আপলোড স্পিড, ডাউনলোড স্পিড, বুঝতে পারছেন? RX TX এই দুইটা হলো, একটা আপলোড স্পিড, একটা ডাউনলোড স্পিড। তো এইখানে আমরা যাব, এখানে যে আমরা এখন এইখানে দিতে হবে আপনারা কিন্তু বিট হিসাবে দিতে হবে। দেখেন এখানে আপনাকে দিতে হবে এই বিট হিসাবে, মানে এই যে দেখেন 1000 বিট পার সেকেন্ড সমান 1 kbps। তো এখানে যেহেতু আমার কি করব, আমরা তৈরি করব হলো যে 256 kbps এর একটা লাইন। তো এখানে 256 kbps, তো এখানে ডিরেক্ট kbps লেখা যাবে না, এখানে বিট লিখতে হবে। তো বিট লিখতে হলে আমি দেখি 2,56,000 আসবে সম্ভবত। দেখেন 256 গুণন 1000 বিট। হ্যাঁ, এই যে 1000 বিট ইকুয়াল দেই, দেখেন 2,56,000। তো আমি এখানে দিব 2,56,000 হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 25 লাখ হয়ে গেছে। এই দেখেন 2,56,000 দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে, এখানে আপনি যদি চান যে আমি ডাউনলোড স্পিড দিব 256, আপলোড স্পিড দিব আমি 128, তাহলে আপনি কি করবেন, এখানে যেটা করবেন আপনি স্ল্যাশ দিয়ে এখানে মনে করেন যে 128 গুণ দেন, তাহলে আসবে 1,28,000। ঠিক আছে, এইভাবে আসবে। বাট আমরা তো যেহেতু 256 প্যাকেট তৈরি করতেছি, তো এখানে ডাউনলোডও 256 থাকবে, আপলোডও 256 থাকবে। সো এই জন্য একবার দিলেই হবে। আর একটা জিনিস হলো এই যে শেয়ার ইউজার, মানে এই যে এই লাইনটা অ্যাট এ টাইম কয়জন ইউজার ব্যবহার করতে পারবে। তো এখানে অবশ্যই আপনি একজন ইউজার দিয়ে দেবেন। যদি আপনি আইএসপির বিজনেস করতে চান সেক্ষেত্রে তো অবশ্যই একটা দেওয়া লাগবে। আর যদি আপনি কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম অ্যাডমিন হইতে চান, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কখনোই একটা প্রোফাইলে 2 জন ইউজ করতে পারবে না, দিবেন না, 2 জন ইউজ করতে দিবেন না কখনোই। তো এই জিনিসটা এইভাবেই রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, এখন অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। দেখেন আমি ইউজার প্রোফাইলের এখানে যাই, এই যে 256 একটা ইউজার প্রোফাইল অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন তৈরি করব কি, এখন তৈরি করব হলো যে 512 kbps এর একটা প্রোফাইল তৈরি করব। তো আমি আবার যাব এইখানে, যাওয়ার পর এইখানে যাওয়ার পরে আমি এইখান থেকে আমি দেখাবো 512 kbps। হ্যাঁ, দেখানোর পরে এইখানে এইটা দেখাই দিব, তারপরে এইখানে বিট রেট দিয়ে দিব। এখন 512 হলে কত হয়, 5,12,000 নাকি, দেখি 512 গুণ 1000 আসে হলো 5,12,000। তো এখানে আপনি 5,12,000 দিবেন, 5,12,000। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আপনার ব্যান্ডউইথের আপনার ক্যালকুলেশন করতে হবে, এরপরে বসাইতে হবে। তারপরে দেওয়ার পরে আর কিছু নাই, আর কিছুর দরকার নাই, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এইটা হয়ে গেল আপনার 256 একটা হয়েছে, আর আমার একটা 512 হয়েছে। এখন আসবো 1 MB। তো 1 MB যেটা আসবে সেটা দিব এখানে 1 MB। তো অ্যাড্রেস পুল দেখাই দিব, এইটা
তারপরে আপনার এইখান থেকে এইখানে, এখন এইখানে আপনার দেখেন এইখানে আসবে কত, তাহলে এখানে 10 লাখের মতো আসবে। দেখেন এখানে 1000 গুণন, কারণ 1000 কেবিতে হয় আপনার 1 MB, তাহলে আর 1000 বিটে হয় 1 KB, তাহলে এখানে গুণ করে দেওয়া লাগবে 1000, তাহলে দেখেন এখানে 10 লাখ চলে আসে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ চলে আসছে। তো এইখানে আমি দেবো কত, 10 লাখ। 1 2 3 4 5 6 7 শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 10 লাখ হয়ে গেছে। এখন এই হলো 1 MBর প্যাকেট, আর এখানে তো 1 থাকবে, থাকার পর অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। দেখেন আমার তিনটা প্যাকেট এখন বর্তমানে রেডি। এই দেখেন 3টা প্যাকেট রেডি। তো 3টা প্যাকেট রেডি, 3টা প্যাকেটের জন্য আলাদা আলাদা 3টা আমি ইউজার ক্রিয়েট করব। এখন এখানে যাব ইউজারে যাওয়ার পর এই দেখেন আগে 2টা আমার করা ইউজার ক্রিয়েট করা আছে। তো আমি এখন যাব ইউজার ক্রিয়েট করি। তো প্লাসে যাওয়ার পর অলের এইখানে আমি দেখাই দেবো হটস্পট 1, আর ইউজার নেমের এইখানে দিব হলো আপনার 256 দিই, 256K। আর এখানে পাসওয়ার্ড দিয়ে আমি মনে করেন 1 2 3 4 5। আর এইখানে যেটা, এই জিনিসটা খেয়াল রাখবেন, এই যে প্রোফাইল আছে না, ডিফল্ট প্রোফাইলের এইখানে যে ডিফল্ট দেওয়া আছে, এইখানে আপনি দেখাই দিবেন কোন প্যাকেট দিবেন। এটা যেহেতু 256 দিচ্ছি, সেহেতু 256 সিলেক্ট করব। করার পরে আমি কি করব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই একটা 256 হটস্পটের ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন এইখানে অবশ্যই আপনারা নাম দিবেন, ঠিক আছে, এইখানে নাম দিবেন। তারপর আমি আর একটা ক্রিয়েট করি। এখন ক্রিয়েট করব হলো আপনার 512। তো এখানে দিব হলো, আমি দিয়ে দিচ্ছি মাসুম, MASUM, মাসুম। আর পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3। আর এখানে প্রোফাইল দেখাই দেবো কোনটা, 512 যেটা, সেটা দেখাই দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেন আমি কি করব, আবার আমি এখানে যাওয়ার পরে আমি এখান থেকে হটস্পট 1 দেখাই দেব, ইউজার নেম দেবো, এখানে মনে করেন যে দিলাম সুমা, SUMA, সুমা। দেন এখানে পাসওয়ার্ড দিলাম আপনার 2525। এখানে দিব এইটা প্রোফাইলটা হবে 1 MBPS। তো এখানে দিব 1 MB দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো দেখেন এইখানে 256-র জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, 512-র জন্য একটা ইউজার ক্রিয়েট করেছি, এবং 1 MBর জন্য একটা ইউজার ক্রিয়েট করেছি। তো এখানে আমার অলরেডি 3 ধরনের 3টে ইউজার চলে আসছে। তো এখন চলে যাই আমরা আমার ব্রাউজারে যে দেখি কি অবস্থা আমার ব্রাউজিং স্পিডের। ব্যান্ডউইথটা আগে টেস্ট করে নেই। ভাই আমার ব্যান্ডউইথ হলো 1 MB। তো আমার 1 MB আমরা বেশ কয়েকজনে ইউজ করি, তো যার জন্য এখানে আমরা 1 MB, আমি এক্স্যাক্টলি 1 MB পাই না, 1 MBর অনেক কম পাই। তো এই জন্য হয়তো বা আমি আপনাদের এক্স্যাক্টলি সব কিছু দেখাইতে পারবো না, বাট যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এই জিনিসগুলো মনে রাখবেন 100% কাজ করে। এখানে আমি সর্বোচ্চ আমি দেখাই দেবো আপনাকে 256 যে প্রোফাইলটা আছে সেইটা, আর 512। তো আমি এখানে যাওয়ার আগে এটা তো আমি ব্রাউজ করলাম কোনটাকে, এই ওয়েবসাইটটাকে, এইটা চলে আসছে। তার মানে আমাকে বলতে হবে হটস্পটে আগে লগ ইন করো। তো হটস্পটে লগ ইন করতে হলে আমি 256টা দিয়ে লগ ইন করি, দেখি কি অবস্থা। তো এখানে লিখি 256K, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5, দেন ওকে দেই। দেখেন ওইখানে লগ ইন করার সাথে সাথে আমাকে ওয়েবসাইটটা ব্রাউজ করতে দিয়েছে, ঠিক আছে। তো এখন আমি যাই দেখি আমার mcttbd.it দিলাম,
তারপর দেখেন এইখানে আমার এই ইউজারটা মাত্র কানেক্ট হয়েছে। তো কানেক্ট হওয়া 24 সেকেন্ড ধরে কানেক্ট আছে। তো এখন আমি এইখানে ব্যান্ডউইথটা টেস্ট করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এখানে আমার মানে পেজই এখন পর্যন্ত লোড শেষ হয় নাই, পেজ এখনও লোডিং দেখাচ্ছে। পেজ লোডিং দেখাচ্ছে কারণ আমার এখানে এখন বর্তমানে আমি দিয়েছি হলো 256 স্পিড। আমি দেখাই আপনাদের, এইখান থেকেও আপনার স্পিডটা দেখা যায়। টর্চে যাই, টর্চে যাওয়ার পর আমি ল্যানে যাব, ল্যানে যেয়ে স্টার্ট দেয়, দেওয়ার পর দেখেন এইখানে এই যে আমার এই আইপিটা লিজ নিয়েছে। হ্যাঁ, এই আইপিটা টানতেছে হলো যে এই যে দেখেন 1500 কেবি মতো এই যে দেখেন টোটাল উঠতেছে কত, বিট উঠতেছে, কেবি উঠে নেয় এখন পর্যন্ত। এখানে দেখি আমি কোন লেভেলের আইপি এখানে লিজ নিয়েছে সেটা দেখি। এখানে আমার 254 নম্বর আইপিটা লিজ নিয়েছে। আমি এখানে যাই দেখি, এখানে ল্যানে নিবে আর একটা রেঞ্জের আইপি। দেখেন আর একটা আইপি নিয়েছে 253 আইপিটা লিজ নিয়েছে। তো এখানে দেখেন এটা লোডিং হচ্ছে এখন পর্যন্ত, মানে বাফারিং কমপ্লিট হয় নাই। দেখেন বাফারিং কমপ্লিট হয় নাই। তো দেখেন এখন পর্যন্ত আমার পেজটা মানে লোডিং কমপ্লিট হয়নি। 256 স্পিড, তো এখন বর্তমান যুগে 256 মানে বুঝেনি তো কতটা স্লো স্পিড। তো আমি কি করব, এখন এইটাকে লগ আপ করে দিব, লগ আপ করে দিই। লগ আপ করে দিয়ে এখন আমি ঢুকবো হলো আমার 1 MBর যে স্পিডটা আছে সেইটাই ঢুকবো, সেটা হলো সুমা, SUMA সুমা। পাসওয়ার্ড ছিল 25 দিলাম। দেওয়ার পরে আমি লগ ইন করি। লগ ইন করার পর দেখেন কানেক্ট হয়েছে, সেম আইপি দেখাচ্ছে, কারণ আমি সেম একই পিসি থেকে লগ ইন করতেছি, তো এই জন্য সেম দেখাচ্ছে। তো আমি এখন এইটাকে একটু রিফ্রেশ করি, দেখি। আমি রিলোড দিই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে চলে আসছে, মোটামুটি ভালোই ফাস্ট স্পিডে চলে আসছে। দেখেন আমার বাফারিংও শেষ হয়ে গেছে খুব ইজিলি। তো আমি এখন স্টার্ট দিই, স্টার্ট দিলে দেখি কি আমার কি দেখায়, ডাউনলোড কতটুকু দেখায়, আপলোড কতটুকু দেখায়। দেখেন এই যে আমার ডাউনলোডিং উঠতেছে। এখানে দেখেন এই যে 800 kbps 900 kbps এর মতো এই যে RxTX উঠতেছে, ঠিক আছে। টোটাল RX টোটাল TX উঠতেছে। দেখেন এইখানে আমার প্রায় 700 kbps এর মতো উঠছে। 700 kbps মানে 1 MBর কাছাকাছি। 1 MB না, একজাক্টলি 1 MB না, কিন্তু 1 MBর কাছাকাছি। তো এইটা আমি কোনটায় লগ ইন করছি, আমি লগ ইন করছি সুমার মধ্যে। সুমার স্পিড কতটুকু, 1 MB। দেখেন সুমার স্পিড 1 MB, যার জন্য দেখেন আমি খুব ইজিলি এই জিনিসগুলো টেস্ট করতে পারতেছি। দেখছেন এই জিনিসগুলো টেস্ট করেছি। তো এখন আমি এইটাকে লগ আপ করে দিই, লগ আপ করে দিলাম। লগ আপ করে দিয়ে এখন মাসুমের মধ্যে ঢুকি, MASUM। মাসুম তো হলো আপনার ওর স্পিড হলো একেবারে কম, স্পিডটা হলো কত, 512। আমি 512 দিয়ে দেখি কি হয়। এবার MASUM, এখানে কি আছে, মাসুম, MASUM মাসুম। পাসওয়ার্ড তো ভুলে গেলাম, দেখি MASUM মাসুম 1 2 3, দেখি হ্যাঁ লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পরে আমি এখন এই সেম ব্রাউজারটাই আমি আর একবার আমি রিফ্রেশ করি, দেখি কতক্ষণ লাগে এটা লোড হইতে। দেখেন এটা লোড নিয়ে নিছে, এটাও খুব দ্রুতই নিয়ে নিছে। তো আমি এখন এইখানে যাই, দেখি এইখান থেকে কি দেখায়। আমার ব্রাউজারটা কেটে দিই, ব্রাউজারটা কেটে দিয়ে নতুন করে আমি লগ ইন করি, দেখি কি আসে। এটা লগ ইন করা আছে। তো আমি এখন যাই, দেখি আমি এই সাইটটা আবার ঢুকি, কি অবস্থা, কতটুকু ফাস্টার লোড হয় দেখি। এইটাও মোটামুটি 512 kbps, ভালোই লোড হয়েছে। এখন দেখি স্টার্টে যাই, যাওয়ার পরে দেখি আমার কি অবস্থা দেখায়। দেখেন এইখানে তেমন একটা স্পিড উঠতেছে না। দেখেন
এই যে দেখেন 470 kbps উঠছে স্পিড। তারপর এটাতে এমবিপিএস দেখায়, যার জন্য দেখেন 0.47 দেখাচ্ছে। দেখেন দেখছেন, মানে 512 দিয়েও মোটামুটি কাজ করতে পারছি, বাট আমি কিন্তু 256 দিয়ে কাজই করতে পারি না, আমার এই পেজটা লোডই করতে পারি না। তো এই হইলো আপনার হটস্পটে কীভাবে আপনি ব্যান্ডউইথ ম্যানেজ করবেন এবং কিভাবে ইউজার প্রোফাইল ক্রিয়েট করবেন, এই হইলো আজকের টিউটোরিয়াল। আর mcmitsbd.com এইটা হলো আমার ওয়েবসাইট। আপনারা চাইলে আমার ওয়েবসাইটেও ব্রাউজ করতে পারেন, আমার ওয়েবসাইটেও আপডেট টিউটোরিয়ালগুলো আমি আপলোড করে থাকি। তো যদি আমার ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি নতুন কোনো টিউটোরিয়াল দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কমেন্টগুলো ফলো করি, আর আপনাদের কমেন্ট অনুসারেই নেক্সট ভিডিও টিউটোরিয়াল করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।